আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমরাও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে চা বানাতে চলে এসেছি। যেহেতু মাম্মাম বাসায় আছে, ও যেদিন স্কুলে যায় সেদিন চা বানাই না, আর যেদিন ও স্কুলে না যায়, স্কুল ছুটি থাকে, সেদিন আমি চা বানাই। ওর জন্য বানাতেই হয়। তো এখানে আমি চা বানিয়ে নিয়েছি। আমি চা এখন গত ব্লগে বলেছিলাম মাম্মাম একটু অসুস্থ। ওর বাবা যাওয়ার পর ওর জ্বর হয়েছিল। তো আল্লাহর রহমতে এখন একটু সুস্থ হয়েছে। আজকের দিনটা একটু ভালো যাবে মনে হচ্ছে। আজকে এখানে আমি বসে বসে আদা রসুন ছুলছিলাম, কারণ আপনাদের ভাইয়া যাওয়ার সময় আমাকে বেশি করে আদা রসুন এনে দিয়ে গেছে, যেন ঈদের মনে একবারেই আমি ব্লেন্ড করে রাখতে পারি। এই জন্য বসে বসে আমি আদা রসুন ছিলছিলাম। দেখেন কি পরিমাণ বাতাস হচ্ছে, মনে হচ্ছে সব উড়ে যাবে এই পরিমাণ বাতাস। তো দুপুর হয়ে গেছে। এখানে আমি কিছু রসুন কুচি করে নিয়েছি। এখানে আছে আদা কুচি, ঈদের আগে ব্লেন্ড করে রাখবো। আর এখানে কিছু এক্সট্রা রেখেছি, এগুলো অনেক সময় ভাজি টাজির মধ্যে লাগে, এই জন্য আর কি রেখেছি। তো এখানে রান্না বান্না সব কিছু গুছিয়ে নিয়েছি। তো এখানে দুপুরে রান্না হয়েছে আজকে করলা ভাজি, আর সাথে হয়েছে মুরগির মাংস, আলু দিয়ে রান্না করেছি ঝোল করে, এটা খাবো। আর এদিকে আমি এই রুমটাও গুছিয়ে নিয়েছি। তো এখানে বিছানাটা গুছিয়েছি। এখানে সোফার উপরে আমি একটা কাপড় বিছিয়ে দিয়েছি, কারণ সোফাটা কালো তো একদম ময়লা হয়ে যায়। যেহেতু এই রুমে আসা হয় না, বসাও হয় না, এই জন্য আর কি এখানে আমি কাপড় বিছিয়েছি। এখানে বিছানাটাও গুছিয়ে নিয়েছি। সব গোছানো শেষ। এখন দুপুরে গোসল করতে চলে যাব। এই রুমটাও গোছানো হয়েছে। গত ব্লগে যে আমি তেলের রেসিপিটা দিয়েছিলাম, তো অর্গানিকভাবে যে তেলটা বানিয়েছিলাম সেটা মাম্মামের চুল অ্যাপ্লাই করেছিলাম কালকে রাত্রে, আর আজকে শ্যাম্পু করেছি। খুবই ভালো লাগছিল। আপনারা দেখতেই পাচ্ছেন চুলটা অনেকটাই সিল্কি হয়ে গেছে। এখন শুকানোর পর দেখা যাবে কতটা স্মুথ হয়েছে চুলটা। তো এখানে মাম্মাম খেতে বসে গেছে। মাম্মাম বলছিল আজকে হাত দিয়ে খাবে। দেখি মাম্মাম, খাও। এখন বাজে বিকেল 5টা। তো মাম্মামের দাদু বাসায় যাচ্ছি একটু ঘুরে আসতে। ওয়েদারটা দেখেন, একদম মেঘলা মেঘলা হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি নামতে পারে। একটু ঠান্ডা বাতাসও আছে। আমাদের এই রাস্তাটাতে আসলে এত পরিমাণ মুরগি দেখা যায়, হাঁস মুরগি সব কিছুই দেখা যায়। দেখেন কতগুলো। হ্যাঁ, চলো। দেখেন মাম্মামের একটা অভ্যাস কি জানেন, এখানে যখন আসে তখন এই গাছটা থেকে ফুল উঠাবে, যখনই আসবে না কেন, সকাল হোক বিকেল হোক। কি করবা ফুল নিয়ে? উঠাও। থ্যাংক ইউ।
চলো। দেখেন মাম্মাম আমাকে ফুল দিল, ওনাকে আমার জন্য উঠিয়েছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, ভাবলাম সন্ধ্যার নাস্তায় কিছু করি। এখানে দুপুরে মুরগির মাংস রান্না করার সময় একটু মুরগির চিকেন রেখে দিয়েছিলাম, যে চিকেন ফ্রাই করে দেবো মাম্মামকে। মাম্মাম তো চিকেন ফ্রাই খেতে খুবই পছন্দ করে, এই জন্য আর কি। তো এটা এখন একটু ভিজিয়ে রাখবো, তারপর একটু পরে, বেশ সময় লাগবে না ছাড়তে। এখানে আমি চিকেনগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একে একে সবগুলো মশলা দিয়ে দেব। ফার্স্টে দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো, এরপর দিয়ে দেব একটু ধনিয়া গুঁড়ো, তারপর দেব একটু হলুদ, ঘরে যা যা ছিল সেগুলো দিয়ে বানানোর চেষ্টা করছি। দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে দেব একটু সস, দিয়ে হাত দিয়ে একটু মাখিয়ে নেব। এর মধ্যে একটু আটাও অ্যাড করব। এখানে আমি আমার পরিমাণ মতো এখানে আমি একটু চাউলের গুঁড়ো আর আটা মিক্সড করে নিয়েছি। এখন শুধু ভেজে নেব। তো আমার মাখানো শেষ। একে একে সবগুলো দিয়ে দেব। চিকেনগুলোকে একটু উল্টিয়ে দেব। আর ওদিকে আমি মাম্মামকে পড়তে বসিয়ে এসেছি, মাম্মাম পড়ছিল, আমি এদিকে এগুলো ভেজে নিচ্ছি। দুপুরে যে আদা রসুনগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন আমি ফ্রিজে রেখে দেব। এখন আর ব্লেন্ড করতে ইচ্ছা করছে না, আজকে রেখে দেব, অন্য একদিন বের করে ব্লেন্ড করে নেব। কারণ যেহেতু এখন মশলা আমার আছে, এই জন্য আর এখন ব্লেন্ড করব না, এখন শুধু ছুলে এখন ধুয়ে ফ্রিজে রাখছি। কারা কারা আমার মতো ঈদের আগে প্রস্তুতি নিয়ে নিচ্ছেন ঈদের, কারণ কোরবানিতে যেহেতু মশলাগুলো একটু বেশি লাগে, এই জন্য আর কি। তো প্যাকেট করা হয়ে গেছে, এখন ফ্রিজে রেখে দেব। ফ্রিজটাও সেরকম একটা জায়গা নাই, ফ্রিজে একদম ভরপুর হয়ে গেছে। দেখা যায় আপনার ভাইয়া যখন বাজার করে দিয়ে যায় তখন একটু বেশি করে বাজার করা হয়, পরবর্তীতে আর আমি কিছু কিনি না, আর কিনতেও হয় না, তখন এই ফ্রিজটা একদম ভরে যায়। আর আমি যখন একা একা থাকি তখন আর আমি একা বাজার করে তখন আর সেরকমভাবে বাজার করি না। এদিকে আদা রসুনগুলো রাখতে রাখতে এদিকে আমার চিকেন ফ্রাইও ভাজা হয়ে গেছে, একটু উঠিয়ে নেব। তো এই তো ভাজা হয়ে গেছে, এখন আমি সসেও নিয়ে নিচ্ছি, তখন মাম্মামকে দিয়ে দেব। তো দেখেন মাম্মাম ওদিকে পড়াশোনা করছে। লেখা হয়েছে?
কতগুলো লিখেছো দেখি। তো দেখেন এই তো মামামের হাতের লেখাগুলো। অনেক বাজে, সুন্দর করতে হবে হাতের লেখাগুলো। তো মামাম লেখাগুলো শেষ করুক, তারপর মামামের চিকেন ফ্রাইগুলো খেয়ে নেবে।